আগামীকাল বাংলা বছরের প্রথম একাদশী মোহিনী একাদশী। 2026 সালের 27শে এপ্রিল পালিত হবে এই মহাপুণ্যতিথি। বছরের প্রতিটি একাদশী অত্যন্ত ফলদায়ক, তবে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই মোহিনী একাদশীর মাহাত্ম্য বিশেষভাবে অনন্য। বিশ্বাস করা হয় ভক্তি ভরে এই ব্রত পালন করলে মানুষের জীবনের সমস্ত পাপ, মোহ ও অন্ধকারের দূর হয় এবং হৃদয়ে জাগে ভগবানের প্রতি নির্মল ভক্তি। পুরাণে বর্ণিত আছে, সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। সেই অপরূপ মায়াময় রূপে তিনি দানবদের মোহিত করে দেবতাদের জন্য অমৃত রক্ষা করেন। আবার মহাদেবকে রক্ষা করতে ভস্মাসুরের বধের ক্ষেত্রেও এই মোহিনী রূপই ছিল তার লীলা। তাই এই একাদশী শুধু উপবাস নয়, এটি ভগবানের ঐশ্বরিক লীলার স্মরণ। মোহিনী একাদশী ব্রত কথা সংক্ষেপে বলি শুনুন। সরস্বতী নদীর তীরে ছিল ভদ্রাবতী নামে এক সমৃদ্ধ নগরী। সেখানে বাস করতেন এক ধার্মিক বণিক। তার পুত্র ধনপাল ছিল সম্পূর্ণ বিপরীত স্বভাবের, পাপচারী ও বিলাসী। নিজের কুকর্মের ফলে সে সমস্ত সম্পত্তি হারায়, পরিবারও তাকে ত্যাগ করে। নিঃস্ব ও দিশাহীন হয়ে ধনপাল একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে পৌঁছে যায় মহর্ষি কৌশিকের আশ্রমে। অনুতপ্ত হৃদয়ে সে নিজের পাপের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। ঋষি কৌশিক তাকে উপদেশ দেন বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত পালন করতে। ধনপাল ভক্তি ভরে সে ব্রত পালন করেন, আর সেই একাগ্র ভক্তির ফলেই তার জীবনের সমস্ত পাপ ও মোহ দূর হয়। অবশেষে সে লাভ করে বিষ্ণুলোক, চির শান্তির ধাম। এই একাদশী আমাদের শেখায় যে মানুষ যতই পাপের অন্ধকারে ঢুকে থাকুক না কেন, সত্য, অনুতাপ ও ভক্তি তাকে আবার আলোর পথে ফিরিয়ে আনতে পারে। তাই এই মোহিনী একাদশীতে আসুন আমরা সবাই ভগবান বিষ্ণুর শরণ গ্রহণ করি এবং নিজের মনকে পবিত্র করার সংকল্প নিই। রাধে রাধে।